গল্পের শুরুতেই আমরা আমাদের হিরোইন ওয়েনকে দেখতে পাই, যে কিনা ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রেডি হচ্ছে। যদিও এটা ওর নিজের ব্লাইন্ড ডেট নয়, ও আসলে কন্ট্রাক্টে অন্য কারোর হয়ে ব্লাইন্ড ডেটে যায়। তো এরপর ওয়েন রেডি হয়ে রেস্টুরেন্টে আসলে ওখানেই হ্যান্ডসাম টংকে দেখা যায়, যে কিনা একটা বড় কোম্পানির সিইও ছিল। তো ওয়েন টং এর সামনে এসে খুব অদ্ভুত রকম আচরণ করতে থাকে, আর ওকে বোঝানোর চেষ্টা করে যে ও একদমই ভালো মেয়ে নয়। আসলে ওই সবকিছু করছিল ওর ক্লায়েন্টের বলা কথা মতো, যাতে কিনা টং ওর ক্লায়েন্টকে রিফিউজ করে দেয়। তো ওয়েন টংকে বলে, আমার তোমাকে বিয়ে করার জন্য টেস্ট করতে হবে, আর সেই টেস্টটা আমি তোমার সাথে বেড়েই করব। এই শুনে তো টং অনেক বেশি শকড হয়ে গেছিল। যদিও টং বুঝতে পেরে যায় ওয়েন আসলে সেই মেয়েটা নয় যার সাথে ও ব্লাইন্ডেডে এসেছে, কারণ আগে থেকেই ও ওই মেয়েটার ফটো দেখে নিয়েছিল। তো এটা বুঝতে পেরে টং ওয়েনকে বলে, ঠিক আছে, আমি তোমার সাথে নাইট স্পেন্ড করতে রাজি আছি। এই বলে ও ওয়েনকে টানতে টানতে হোটেলের দিকে নিয়ে যাচ্ছিল। যদিও ওয়েন তো এবার নিজের বলা কথায় নিজেই ফেসে গেছে। ও তো ভাবতেই পারেনি টং ওকে এমন কিছু বলবে। আসলে ওই সবকিছুই তো ব্লাইন্ডেডটা নষ্ট করার জন্যই বলছে, যে কারণে ওয়েন হোটেল রুমে যেতে না চাইলে টং ওকে কাঁধে করে তুলে নিয়ে যায়। তো ওয়েনের সাথে রোম্যান্স করার ড্রামা শুরু করলে ওয়েন কোনো রকমে টংকে লাথি মেরে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো বাইরে গিয়ে ওয়েন একটা ব্যাটারি গাড়ি করে পালাতে শুরু করে। তো তখনই টংও বাইরে এসে ওর অ্যাসিস্ট্যান্টকে ওই ব্যাটারি গাড়িটাকে ফলো করতে বলে। তো গাড়িতে বসে ওয়েন ওর ক্লায়েন্টকে বলছিল ও সাকসেসফুলি ডেটটা ক্যান্সেল করে দিয়েছে। তো তখনই টং পেছন থেকে গাড়ি নিয়ে ধাওয়া করলে ওয়েন ওর ব্যাটারি গাড়ির ড্রাইভারকে তাড়াতাড়ি পালাতে বলে, আর ড্রাইভারও তার অসাধারণ ড্রাইভিং স্কিল দিয়ে টং এর গাড়িকে চকমা দিয়ে দেয়। এরপর ওয়েনের গাড়ি একটা আলিশান বাড়ির সামনে এসে দাঁড়ায়। তো ওয়েন খুব অ্যাটিটিউড নিয়ে ভেতরে ঢুকে যায়। যদিও ওর এই অ্যাটিটিউড বেশিক্ষণ চলে না, কারণ তখনই সিনিয়র মেড এসে ওকে মেয়েদের ড্রেস ধরিয়ে বলে, তাড়াতাড়ি বসের রুমটা ক্লিন করে দাও। আর এখানেই আমরা বুঝতে পারি এই বাড়িটা আসলে ওয়েনের নয়, বরং ওয়েন এখানে সার্ভেন্ট। এরপর ওয়েন পুরো বাড়ি ক্লিন করার কাজ শুরু করে, আর আমাদের বলে টাকার জন্য ও অনেক রকম পার্ট টাইম কাজ করে। তো কিছুক্ষণ পরই দেখা যায় টং ও ওই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তবে এটা টং এরই বাড়ি ছিল। তো অ্যাসিস্ট্যান্ট চলে গেলে টং ভেতরে গিয়ে শাওয়ার নিতে থাকে, আর সেই সময় ওয়েন চলে আসে রুম ক্লিনিং এর জন্য। তো হঠাৎই ওয়াশরুমে ওরা একে অপরের সামনাসামনি হয়ে গেলে দুজনেই তো ভয়তে চিৎকার করতে থাকে। তো টং কোন রকমের তাওয়াল পরে ওয়েনকে চেপে ধরে জিজ্ঞেস করে, তুমি কে? আর ওয়েনও নিজের চশমার কাজ মুছে টংকে ওখানে দেখে শকড হয়ে যায়। তো ওয়েনকে এখানে দেখে টং এর টাওয়াল তো খুলে পড়ে যায়, আর এতে তো দুজনের চিৎকারের শেষ নেই। তো ওয়েন টং এর সামনে ধরা পড়ে গেলে টং ওয়েনকে বলে, আমি তোমাকে পুলিশে দেব। যদি ওয়েন তো টংকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ আপনি এমনটা করবেন না, এর বদলে আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। তো এই শুনে টং ও একটা সুযোগ পেয়ে গেছিল ওয়েনকে জব্দ করার, যে কারণে ও বলে দেয়, তোমার কাছে দুটোই অপশন, হয় তুমি পুলিশে যাবে, আর না হলে তোমাকে আমার নকল গার্লফ্রেন্ড হতে হবে। এই শুনে তো ওয়েন রেগে গিয়ে বলে, আপনার সাহস কি করে হলো এমনটা বলার। যদিও টং আবারও ওকে পুলিশের ভয় দেখালে ওয়েন বেচারি ওর নকল গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে যায়। তো এরপরে টং এর বাবাকে দেখা যায়, যে কিনা খুব তাড়াতাড়ি টং এর বিয়ে দিতে চায়, যে কারণে উনি টংকে একের পর এক ব্লাইন্ড ডেটে পাঠানোর চেষ্টা করে। তো তখনই টং ওর বাবাকে বলে, আমি একটা মেয়েকে পছন্দ করি, আর আমি ওকে বিয়ে করব। যদিও বাবা এই কথা বিশ্বাস না করলে টং বলে, আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে ওর দেখা করাবো। পরে টং ওয়েনের সাথে দেখা করে ওদের কন্ট্রাক্টের সব নিয়ম কানুন বোঝাতে থাকে, যে কবে কবে ওয়েনকে ওর সাথে ডেটে যেতে হবে, আর ওয়েনকে ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য কি কি করতে হবে, আর এর বদলে ওয়েনকে পেমেন্টও করবে। তো এই সুযোগে ওয়েনও বলে দেয় যে ডেটে যাওয়ার জন্য যা যা জিনিসপত্র দরকার সবকিছু তুমি আমাকে দেবে, আমি কোনো কিছু নিজের পয়সায় কিনবো না। এতে টং রাজি হয়ে গেলে ওরা দুজন কন্ট্রাক্ট সাইন করে। তবে টং এর কন্ট্রাক্টের একটা ডিল ছিল, যদি ওয়েন কোনো ভুল করেছে তাহলে ওকে তার পেনাল্টি দিতে হবে। পরের দিন ওয়েন কোম্পানিতে আসে, যেখানেই ওদের এক কালিগ ম্যাগাজিনের মধ্যে টং এর ফটো দেখিয়ে সবাইকে বলতে থাকে এই নাকি ওদের নতুন সিইও হবে। যদিও ফটোর উপরে কফি পড়ে যাওয়ায় ওয়েন তো টং এর ফেসটাই দেখতে পারে না, আর মজা করে ও ওখানে একটা স্মাইলি ফেস লাগিয়ে বলে, এইসব বড়লোক ছেলেদের তো আমি একদমই পছন্দ করি না। এরপরেই আমরা টংকে দেখতে পাই, যে কিনা কোম্পানিতে এসে পৌঁছায়। তো বাবা আবারও টংকে ওর ডেট নিয়ে জিজ্ঞেস করলে টং বলে দেয় আজ রাতেই ও গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তো পরে টং ওয়েনকে মেসেজ করে রাতের বেলা একটা জায়গায় আসার জন্য বলে, আর রাতের বেলা ওয়েন ওইখানে আসলে টং ফুল হাতে ওর জন্য ওয়েট করছিল। তো টং ওয়েনের সাথে অনেক ভালো ব্যবহার করলে ওয়েনের তো তা
একদমই হজম হয় না। আর ও টংকে বলে তুমি এরকম হাব ভাব কেন করছো। তখনই টং ইশারা করে ওয়েনকে আশেপাশে থাকা সিকিউরিটি গার্ডদের দেখায়, যাদেরকে কিনা টং এর বাবা ওখানে পাঠিয়েছিল ওদের দুজনের উপর নজর রাখতো। ওয়েন এটা বুঝতে পারলে ও টং এর হাত ধরে ভেতরে চলে যায়, যদিও সেখানেও রক্ষে নেই। টং এর বাবার পাঠানো লোকেরা তো ভেতরেও পৌঁছে গেছিল। তো ওয়েন আর টং অনেক ভালো কাপল হওয়ার অভিনয় করছে, আর দূর থেকে ওই লোক দুটো ওদের ভিডিও করে টং এর বাবাকে দেখাচ্ছে। তো বাবার প্ল্যান টং আগে থেকেই ধরে ফেলেছিল, যে কারণে ও বাড়িতে একটা ডিভাইস লাগিয়ে আসে আর ওর বাবার বলার সব কথাই শুনতে পেয়ে যায়। তো বাবা বলতে থাকে এরা দুজন ডেট করলেও এখনো এদের মধ্যে সেরকম একটা প্রেম হয়নি। এই শুনে টং ওয়েনকে স্পাইসি খাবার খাইয়ে দেয়, আর ওয়েনও কিছু কম ছিল না, যে কারণে ও ঝাল সস মাখিয়ে তা টংকে খাওয়ায়। এতে তো বেচারার অবস্থা পুরোই খারাপ। তো ডিনারের পর ওরা ওখান থেকে বেরিয়ে যাবে, তখনই বাবা বলে এরা তো কিসই করলো না, তার মানে এদের মধ্যে সম্পর্ক নেই। এই শুনে টং তখনই ওয়েনকে নিজের ক্লোজ টেনে ওকে কিস করে নেয়, যদিও ওয়েন তো এতে অনেক বেশি রেগেই যায়। তো তখনই দেখা যায় রেস্টুরেন্টে শুধু ওই দুজন নয়, বরং রেস্টুরেন্টে থাকা ম্যাক্সিমাম লোকই টং এর বাবার পাঠানো। আর ওরা ওয়েন আর টংকে এইভাবে দেখে তাড়াতাড়ি ফটো তুলতে থাকে। আর ওদিকে বাবাও ওদের দুজনকে কিস করতে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। রাতের বেলা বাবার লোকেরা টং এর বাড়ির সামনে নজর রাখলে টং ওদের দেখানোর জন্য ওরই একটা পোস্টারে নকল চুল লাগিয়ে তার সাথে রোম্যান্স করার অ্যাক্টিং করতে থাকে, যা দেখে বাইরে দিয়ে ওরা তো বেশ খুশি হচ্ছিল। কিন্তু এর মধ্যেই ওয়েন ওখানে চলে আসলে ও বলে তুমি এসব কি করছো। এই বলে ওই পোস্টারটা নিতে গেলে টং তো ওয়েনের ওপর পড়ে যায়, আর এখানেই অ্যাক্সিডেন্টালি ওদের মধ্যে কেস হয়ে গেছিল। তো টং এর জন্য ওয়েনকে সরি বললে ওয়েন বলে এবার তোমাকে পেনাল্টি দিতে হবে। এই বলে ও অনেকগুলো টাকা ওর থেকে হাতিয়ে নেয়। অন্যদিকে বাবার পাঠানো লোকেরা বাইরে বসে এইসব দেখে ভাবে টং এর হয়তো একসাথে দুটো মেয়ের সাথে চক্কর চলছে, যদিও ওরা এই ব্যাপারে বাবাকে কিছুই বলে না। তো পরের দিন টং এর বাবা রেস্টুরেন্টের ওই ভিডিও দেখছিল, যদিও ওদের কথা ঠিক মতো শোনা না গেলে বাবা লিভ রিডিং এর জন্য লোক নিয়ে আসে, যেখানে টং আর ওয়েনের কথায় বোঝা যায় যে ওরা নাকি ওদের ফিউচারে 8টা বেবি নেওয়ার প্ল্যান করছে। এই শুনে তো বাবার মাথায় হাত, ওনার ছেলে যে এতই রোমান্টিক সেটা তো বাবা জানতোই না। পরে টং কোম্পানিতে এসে ও লিফটে করেই যাচ্ছিল, যেখানে ওয়েন আর বাকি এমপ্লয়িরাও ছিল, যদিও ওরা কেউই টংকে দেখে চিনতে পারেনি, যে কারণে ওরা ওদের বসকে নিয়ে কথা বললে ওয়েন তো ওদের নতুন বসকে নিয়ে অনেক বেশি মজা ওড়ায়, যা শুনে টং এর অ্যাসিস্ট্যান্টও স্মাইল করছে। পরে টং ওয়েনকে রাতের বেলা আবারও দেখা করতে বললে ওয়েনের ইচ্ছা না থাকার পরেও ওকে আসতে হয়। তো টং এর সাথে কাপল হওয়ার অভিনয় করতে করতে টংকে একটা হরর মিউজিয়ামে নিয়ে যায়। তো টং ভূতে অনেক বেশি ভয় পেত, কিন্তু তারপরেও ওয়েন টংকে ফেলে ওখান থেকে পালিয়ে গেছিল, আর এতে তো টং এর অবস্থা পুরোই খারাপ। তো ওখানে ওয়েনের সাথে ওর এক সিনিয়রের দেখা হয়, যাকে কলেজে পড়াকালীন ওয়েন পছন্দ করত। তো ওয়েন ওই ছেলেটার সাথে বসে গল্প করছে, তখনই টং এর বাবার লোকেরা ওদের উপর নজর রাখতে আসে। আর ওদিকে টং এর বাবা তো ওয়েনকে অন্য ছেলের সাথে দেখে বেশ রেগে যায়, কিন্তু এর মধ্যেই টং ওখানে চলে আসলে ওর বাবা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল। টং ওয়েনকে সাইডে নিয়ে গিয়ে বলে তুমি আমাকে ভূতের জায়গায় কি করে ছেড়ে আসতে পারো। এতে তো ওয়েন বলে দেয় ওটাই তোমার পানিশমেন্ট ছিল। তো তখনই টং ওয়েনকে দেখায় ওর বাবার লোকেরা এখানেও আছে। এই শুনে তো ওয়েন অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ এবারে তো ওকে টং এর সাথে গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে, আর ওদিকে ওর ক্রাশ বসে আছে। তো ওয়েন টংকে মানাও করতে পারে না। ওয়েন বলে তুমি এখানে দাঁড়াও, আমি সিনিয়রকে বাই বলে এখান থেকে বেরিয়ে যাব। যদিও টং তো এমনটা করতে চাইছিল না, কারণ ওর ওয়েনকে অন্য করার সাথে দেখে জেলাস ফিল হচ্ছে। তো ওয়েন ওর সিনিয়রকে বলে দেয় টং ওর ফ্রেন্ড, আর ও নতুন লোকের সাথে কথা বলতে অনেক বেশি শাই ফিল করে, যে কারণে ওকে এখান থেকে যেতে হবে। যদিও তখনই সিনিয়র টংকে বলে চলো তুমিও আমাদের সাথে ডিনার করবে, যদিও ওয়েন এমনটা চাইছিল না। তো ওয়েন এতে না করলেও টং তো ডিনার করতে রাজি হয়ে যায়। এই দেখে ওর বাবা তো অনেক বেশি খুশি হয়ে গেছিল যে ওনার ছেলে নিজের ভালোবাসাকে নিজের কাছে রাখার চেষ্টা করছে। তো এরপর ও অনেক ভালোবেসে ওয়েনকে কেক খাইয়ে দেয়। এইসব দেখে তো সিনিয়র বুঝতে পারে যে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। তো কিছুক্ষণ পর সিনিয়র ওখান থেকে চলে গেলে ওয়েন বসে কপাল চাপড়াচ্ছে যে এত বছর পর ওর ক্রাশের সাথে ওর দেখা হলো, তবে টং এর জন্য সেটাও জ্বলে গেল। পরে টং এর বাবা ওয়েন টংকে ভালোবাসে কিনা তা প্রমাণ করার জন্য
টংকে একের পর এক ব্লাইন্ড ডেটে নিয়ে যেতে থাকে। আর এসব করে টং তো অনেক বেশি বিরক্ত হয়ে গেছিল। তবে তখনই ওয়েন ওখানে পৌঁছে যায় আর টংকে হাক করে বলে, হানি তুমি এখানে কি করছো? তো ব্লাইন্ড ডেটে আসা মেয়েটাকে দেখে ওয়েন ওর ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটা তো বলে দেয় ও এখানে ডেটে এসেছে। এই শুনে ওয়েন তো প্রচন্ড রেগে যাওয়ার অভিনয় করে আর সুযোগ বুঝে টংকে এক চড়ও মেরে দেয়। তো টং যে ওদের সাথে ডবল গেম খেলছে এই দেখে ওই মেয়েটাও টংকে এক চড় মেরে ওখান থেকে বেরিয়ে যায়। তো মারধর খেয়ে বেচারা টং চুপচাপ বসে রয়েছে। অন্যদিকে বাবা তো ছেলেকে মার খেতে দেখে বেশ খুশি, কারণ বাবা বুঝে গেছে ওয়েন টংকে সত্যি সত্যি ভালোবাসে। তো পরে টং ওয়েনকে জিজ্ঞেস করে, তোমার সাহস কি করে হলো আমাকে মারার? তখনই ও একটা মেসেজ দেখিয়ে বলে, তুমি তো বলেছিলে এমনটা করতে। তো টং নিজের পকেট থেকে ফোনটা বের করে দেখে ওর কাছে ওর অ্যাসিস্ট্যান্টের ফোন রয়েছে আর ওর অ্যাসিস্ট্যান্ট ওকে হেল্প করার জন্য ওর ফোন থেকে ওয়েনকে মেসেজ করে এখানে ডেকে পাঠিয়েছিল। যদিও অ্যাসিস্ট্যান্ট ওকে সাহায্য করার বদলে উল্টো আরো প্রবলেমে ফেলে দেয়, কারণ বাবা মা এবার ওয়েনের সাথে দেখা করার জেদ ধরে। তো এই শুনে টং তো পুরো ফেঁসে গেছিল। পরে টং ওয়েনকে বলে, তোমাকে আমার ফ্যামিলির সাথে ডিনারে যেতে হবে। যদিও ওয়েন তো কোনো মতেই রাজি হচ্ছে না। তো টং ওকে অনেক বেশি পেমেন্ট করবে বললে ওয়েন যেতে রাজি হয়ে যায়। আর এরপর ওরা দুজন একসাথে ডিনারে আসলে ওখানেই মা টংকে মিল্ক দেয়। আসলে টং এর মিল্কে অ্যালার্জি ছিল। তো তখনই ওয়েন ওই গ্লাসটা নিয়ে বলে, আমি তো জানি তোমার মিল্কে অ্যালার্জি আছে, তো তুমি এটা খেতে পারবে না। এই শুনে মা বাবা তো বেশ খুশি। আসলে মা তো ওয়েন টংকে কতটা চেনে সেটা বোঝার জন্যই ওকে মিল্ক দিয়েছিল। তো তখনই বাবা বলে পরের সপ্তাহে নাকি টং এর বার্থডে। এই শুনে ওয়েন বলে দেয়, না না, ওর বার্থডেতে এখনো অনেক দেরি আছে, আর আমি ওর বার্থডের জন্য একটা সারপ্রাইজ প্ল্যানও করেছি। তো ওয়েনের এইসব ড্রামা দেখে টং তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় যে মেয়েটা কতই না অভিনয় করতে পারে। তো বাবা টংকে বলে, তোমার তাড়াতাড়ি ওয়েনকে বিয়ের জন্য প্রপোজ করা উচিত। তো এই শুনে ওরা দুজনেই শকড। তো বাড়িতে এসে টং ওয়েনকে বিয়ের জন্য প্রপোজ করার প্র্যাকটিস করছে, তবে ও কোনো মতেই তা ঠিক করতে পারছিল না। এই দেখে ওয়েন ওকে বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। তো টংকে ভালো করে রেডি হতে বলে নিজেও সুন্দর করে রেডি হয়ে আসে। তো এবার ওয়েনকে এত সুন্দর লাগছিল যা দেখে টং তোর ওপর ক্রাশ খেয়ে গেছিল। এরপর ওয়েন টং এর সাথে রোমান্টিক ফটোশুট করে, যাতে কিনা ওরা টং এর বাবাকে এগুলো দেখাতে পারে। তো এটা করতে গিয়ে ওয়েন টং এর অনেক বেশি ক্লোজ চলে আসলে টং এর মনে তো কিছু কিছু হতে থাকে। তো তখনই ওয়েন টং এর শার্ট সরিয়ে ওর বুকে হাত রাখলে টং তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর ওর ওয়েনকেও অনেকটাই ভালো লাগছিল। যদিও ওয়েনের কাছে এটা শুধুমাত্র ওর কাজ। তো এরপর ওরা দুজন একসাথে ডিনার করতে বসলে ওখানেই টং ওয়েনের হাত ধরে ওকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? তো এটা শুনে ওয়েনও হ্যাঁ করে দেয়। পরে রাতের বেলা ওদের এসব কাজ হয়ে গেলে ওরা দুজন নিজেদের মতো করে ড্রিঙ্ক করছিল। তো তখনই ওয়েন বলে ওর কাছে ওর বয়ফ্রেন্ড মানেই টাকা, কারণ টাকার জন্য ওর জীবনে অনেক কিছুই করতে পারেনি। এখানে আমরা ওয়েনের ছোটবেলার সিন দেখি যেখানে ওর বাবা অনেক বেশি ড্রিঙ্ক করতো, তাই ওর মা ওকে নিয়ে আলাদাই থাকতো। তো একদিন ওয়েন একা একা রাস্তায় বসেছিল, তখনই একটা ছেলে এসে ওকে খাবার দেয়। তো কিন্তু ও পরে আর কখনো ওই ছেলেটাকে দেখতেই পায়নি। তো প্রেজেন্টে অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে ওয়েনের নেশা হয়ে যায়। তো ও টংকে বলে, চলো আজ আমরা এনজয় করব। এই বলে ও টংকে ব্যালকনিতে নিয়ে আসে আর ওকে বলে, আমার বস অনেক খারাপ, তো আমি এখন নেশা করে আমার বসকে গালি দেব। তো দুজন মিলে এইসব করতে করতে ওয়েন ওর অনেকটাই ক্লোজ চলে আসলে টং ওকে কিস করতে যায়। তো এরপরেই পরদিন সকালে সিন দেখানো হয় যেখানে ওয়েন ঘুম থেকে উঠে দেখে ওর সব ড্রেস আশেপাশে পড়ে রয়েছে। এতে তো ওয়েন ভেবে নেয় কাল রাত টং ওর ফায়দা নিয়েছে, যে কারণে ও টং এর ওপর চিৎকার চেঁচামেচি শুরু করলে তখনই টং ওকে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় টং ওয়েনকে কিস করতে আসলেও তখনই ওয়েন টং এর ওপর ভমিটিং করে দেয়। এতে তো ও অনেক বেশি লজ্জায় পড়ে তাড়াতাড়ি টং এর শার্টটা খুলে নেয় আর বলে, আমি এটা ক্লিন করে দেব। এই বলে ও নেশার ঘরেই টংকে ব্যালকনিতে আটকে রেখে চলে গেছিল, যে কারণে টং এই ঠান্ডার মধ্যে সারা রাত শার্টলেস অবস্থায় ব্যালকনিতেই বসে রয়েছে। তো কিছুক্ষণ পর ও ঠান্ডা সহ্য করতে না পেরে ওখানে থাকা ডাস্টবিনের প্লাস্টিকের মধ্যে ঢুকে যায়। তো ওয়েন এইসব দেখে অনেক বেশি শাই ফিল করে আর ওর মনে পড়ে ও টং এর শার্ট ওয়াশ করার বদলে ওটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলা ক্লিনিং এর লোক আসলে সে টংকে ওই ব্যালকনি থেকে বের করে। তো ওয়েনের জন্য টং সারা রাত কষ্ট পেয়েছে, যে কারণে ও টং এর কাছে অনেক করে সরি চায়। পরে ওয়েন কাজে যাওয়ার জন্য বের হলে ওর সাইকেল খারাপ হয়ে গেছিল।
পরদিন সকালে ওয়েন কোম্পানিতে যাওয়ার জন্য বের হতে গেলে ও সাইকেলটা খারাপ হয়ে গেছিল, যা দেখে টং ওকে লিফট দেয়। তো তখনই যাওয়ার পথে ওয়েনের কোম্পানির নাম শুনে টং এর তো মাথায় হাত, কারণ ওটা তো টঙেরই কোম্পানি ছিল। তো এরপর টং ওয়েনকে কোম্পানির কিছুটা দূরে নামিয়ে দেয়। তো কিছুক্ষণ পর ও নিজেও কোম্পানিতে চলে আসলে এবার লিফটের মধ্যে ও ওয়েনের সামনাসামনি হয়ে গেছিল, যদিও ও চাইছিল না ওয়েন ওর আসল পরিচয় জানতে পারুক। যে কারণে টং ওর অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে বলে, এই আমাদের প্রেসিডেন্ট, আর আজই আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য জয়েন করেছি। এই দেখে তো ওয়েন অবাক হলেও ওর থেকে বেশি শকড হয়েছিল টং এর অ্যাসিস্ট্যান্ট। তো কিছুক্ষণ পর ওরা একটা মিটিং এ গেলে ওয়েনও ওই মিটিং এ ছিল, যে কারণে টং তো নিজের পরিচয় দিতে পারছে না। তো টং এর জায়গায় বাধ্য হয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে টং এর মিটিংটা সামলাতে হয়। যদিও টং এর এরকম অদ্ভুত ব্যবহার দেখে বাকি এমপ্লয়িরা তো পুরোই শকড। পরে ওয়েন টংকে ওর সাথে বাইরে খাবার খেতে নিয়ে যায়। তো ওখানে ওয়েন টংকে বলে, আমি শুনেছি সিঙ্গার সিসি আমাদের কোম্পানির বসের বোন, তো আমি সিসির সাথে একবার দেখা করতে চাই। তুমি তো বসের অ্যাসিস্ট্যান্ট, তো তুমি প্লিজ আমাকে এই বিষয়ে হেল্প করো। এই শুনে তো টং বলতে থাকে, সিসি তো এখানে থাকেই না। যদিও তখনই ওর অ্যাসিস্ট্যান্ট ওকে মেসেজ করে জানায় যে সিসি নাকি দেশে ফিরে এসেছে। অন্যদিকে আমরা সিসিকে দেখতে পাই, যে কিনা এয়ারপোর্টে নামা মাত্রই ওর ফ্যান্সরা ওকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল। অন্যদিকে নিউজে এই খবর দেখানো হলে টং বেচারা তো অনেক বেশি ঘাবড়ে যায়। পরের দিন টং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কোম্পানিতে এলে তখনই ওয়েন একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য আসে, যে কারণে অ্যাসিস্ট্যান্ট তো আবার সিইও হবার অভিনয় জুড়ে দেয়। তো ওখানে ওয়েন ওদের একটা প্রজেক্টের জন্য সিসিকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইছিল, যদিও টং কোনো ঝামেলা চায় না বলে ও সিসিকে এই প্রজেক্টে আনতে চায় না। তো রাতের বেলা ওয়েন বসে এই নিয়েই ভাবছে যে কি করে ও সিসিকে রাজি করবে এই প্রজেক্টে কাজ করানোর জন্য। তো পরের দিন ওয়েন সোজা সিসির কাছে পৌঁছে যায় ওকে প্রজেক্টের জন্য রাজি করতে। তো ওখানে প্রজেক্টের ব্যাপারে সবকিছু বলার পর ওয়েন সিসিকে ওর বসকে নিয়ে বলতে থাকে। তো কথা বলতে বলতে ওদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আর এতে কিনা ওয়েন ভেবে নেয় টং হচ্ছে সিসির এক্স বয়ফ্রেন্ড। তো এতে করে ওয়েন ভাবতে থাকে এই জন্যই হয়তো টং সিসির সাথে ওর দেখা করাতে চাইছিল না। তো সিসিও একটা মেয়ের মুখে টং এর কথা শুনে বেশ ইন্টারেস্ট দেখিয়ে ওর সাথে কথা বলছিল। তো এর মধ্যেই টং এর অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসলে ওয়েন আরো অনেক বেশি ঘাবড়ে যায়। তো অ্যাসিস্ট্যান্টকে এইভাবে ঘাবড়াতে দেখে সিসি বুঝতে পেরে যায় কিছু তো একটা গন্ডগোল আছে, যে কারণে ও ওয়েনকে বাইরে যেতে বলে অ্যাসিস্ট্যান্টের সাথে বসে কথা বলছিল। যেখানে অ্যাসিস্ট্যান্ট সিসিকে পুরো বিষয়টা বুঝিয়ে বলে যে ওয়েন জানে ও হচ্ছে কোম্পানির বস আর টং হচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট। তো তখনই সিসি আর অ্যাসিস্ট্যান্টের কথায় আমরা বুঝতে পারি ওরা একে অপরকে ডেট করছে, যদিও টং এই ব্যাপারে কিছুই জানে না। অন্যদিকে বুদ্ধিমান ওয়েন ভেবে নেয় সিসি আর টং এর মধ্যে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, যে কারণে ও টং এর মনের কথা জানার জন্য ওকে হিপনোটাইজ করে আর ওকে বলে তুমি তার কথা ভাবো যাকে তুমি পছন্দ করো। তো টং চোখ বন্ধ করে শুধুমাত্র ওয়েনকেই ওর সামনে দেখতে পাচ্ছিল, যদিও ওয়েন ভেবে নেয় টং নিশ্চয়ই সিসির কথা মনে করছে, যে কারণে পরের দিন টং ওয়েনকে নিজের সাথে সাইকেল করে ঘুরতে নিয়ে যায়। আর ওখানেই ওদের সাথে সিসির দেখা হয়। আসলে তো ওয়েন এটা প্ল্যান করেছিল। তো সিসি আগে থেকেই টং যে ওয়েনকে মিথ্যে কথা বলেছে তা জানতো বলে ও ওয়েনের সামনে অভিনয় করতে থাকে। তো ওয়েন ওদের জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চেনো? এতে তো টং না বললেও সিসি হ্যাঁ বলে দেয় আর বলতে থাকে আমি তো তোমাকে সবসময়ের জন্য চিনি, কোনোদিন আসবেই না যে আমি তোমাকে ভুলে যাব। এইসব শুনে তো ওয়েন মনে মনে বেশ খুশি হচ্ছে। তো তখনই সিসি জিজ্ঞেস করে তোমরা দুজনকে ডেট করছো? এতে ওয়েন না বললেও টং হ্যাঁ বলে দেয়। তো এই শুনে ওয়েন ভাবতে থাকে নিশ্চয়ই টং সিসিকে জেলাস ফিল করানোর জন্যই এমনটা বলছে। তো ওয়েন এবার সিসির সাথে যাবে বললে টংকেও ওদের সাথে যেতে হয়। তো তখনই কথায় কথায় টং বুঝতে পারে ওয়েন মনে করছে সিসি ওর অ্যাসিস্ট্যান্টের বোন আর ওর এক্স গার্লফ্রেন্ড। এই ভেবে তো টং এর মাথায় হাত যে ওয়েন এরকম চিন্তা ভাবনা কি করে করতে পারে। তো ওয়েন ওদের দুজনকে একসাথে সময় কাটাতে দেবে বলে ওখান থেকে গায়েব হয়ে যায়। তো মাঠের মাঝখানে বসে দুই ভাই বোন গল্প করছে, যেখানে সিসি টংকে জিজ্ঞেস করে তুমি কেন ওয়েনকে সত্যিটা বলছো না? এতে তো টং বলে দেয় সময় আসলে আমি সব বলে দেব। আর টং ও সিসিকে ওর ব্যাপারে জিজ্ঞেস করলে সিসি বলে ও একজনকে পছন্দ করে, তবে ও বাবাকে এই বিষয়ে বলতে ভয় পাচ্ছে। তো সিসি সিনচেনের মতো স্টার মারতে মারতে টংকে বলতে থাকে তুমি প্লিজ বাবাকে এটা বলার জন্য আমাকে হেল্প করো। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে সিন থেকে দেখতে পাই যে ছোটবেলাতেও ওরা দুজন যখন স্কুলে পড়তো তখন সিসি কোনো না কোনো গন্ডগোল পাকিয়ে টংকে ফাঁসিয়ে দিত,
যে কারণে টংকে প্রতিবার পানিশমেন্ট পেতে হয়েছিল। তো সেই কথা মনে করে টং বলে দেয়, না না, আমি তোমাকে হেল্প করব না। যদিও সিসি ওর কাঁধে মাথা রেখে ওকে মারানোর চেষ্টা করছে। আর তখনই দূর থেকে ওয়েন এই সবকিছু দেখে ভাবে ফাইনালি ওর আরো একটা মিশন কমপ্লিট হলো। এর মধ্যেই চলতে গিয়ে ওয়েন পড়ে গেলে টং দৌড়ে আসে ওকে হেল্প করার জন্য। তো টং ওয়েনকে কোলে করে একটা বেঞ্চের উপর বসিয়ে সাইকেল আনতে চায় ওকে বাড়ি নিয়ে যাবে বলে। তো তখনই সিসি ওখানে আসলে ওয়েন টং এর এই ব্যবহারের জন্য সিসির কাছে সরি চাইতে থাকে, কারণ ওর মনে হচ্ছিল সিসি হয়তো টংকে ওর কেয়ার করতে দেখে অনেক বেশি আপসেট হয়ে যাবে। তো সিসি স্মাইল করে ওয়েনকে বাই বলে ওখান থেকে চলে যায়। তো এরপর টং ওয়েনকে সাইকেলে বসিয়ে ওকে বাড়িতে নিয়ে যায়। পরের দিন সিসি ওদের জন্য শুটিং করতে আসে, আর তখনও টংকে ওর অভিনয় চালিয়ে যেতে হয়। তো হঠাৎই শুটিং এর মাঝে সিসির হাতে চোট লেগে গেলে অ্যাসিস্ট্যান্ট লু তো ছুটে আসে ওকে হেল্প করার জন্য। তো অ্যাসিস্ট্যান্ট লুকে ওরা এতটা কেয়ার করতে দেখে টং মনে মনে ভাবে ওরা হয়তো দুজন মিলে অ্যাক্টিং করছে। আর অন্যদিকে ওয়েন ভাবতে থাকে প্রেসিডেন্টের জন্য টং আর সিসি একে অপরের কাছাকাছি আসতে পারছে না। তো এরপর ওদের শুটিং শেষ হয়ে গেলে টং ওয়েনকে সব সত্যিটা বলবে বলে টেরিসে নিয়ে যায়। তো ওখানে অনেক ফুলের গাছ দেখে ওয়েন তো অনেক বেশি খুশি হয়ে গেছিল, কারণ ছোটবেলাতেও ওর এই জায়গাটা অনেকটাই পছন্দ ছিল। আর অন্যদিকে টং মনে মনে ভাবছে এই সুন্দর জায়গায় যদিও ওয়েনকে সব সত্যিটা বলে দেয় তবেও কিনা ওয়েন ওর উপর রেগে যাবে না। তো টং ওয়েনকে সত্যিটা বলতেই যাবে, কিন্তু তখনই ওয়েন বলে আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। এই শুনে তো টং অবাক। তো ওয়েন বলে আমি জানি তুমি সিসিকে পছন্দ করো, তবে চিন্তা নেই, আমি তোমাকে হেল্প করব। এই বলে ও টংকে নিয়ে নিচে আসে দেখা যায় অ্যাসিস্ট্যান্ট লো আর সিসি একে অপরের সাথে লাবিডাবি হচ্ছে, যা দেখে টং আর ওয়েন দুজনেই শকড। টং মনে মনে ভাবছে এরা এত বেশি ওভার অ্যাক্টিং কেন করছে। আর অন্যদিকে ওয়েন মনে মনে ভাবছে সত্যি দুই ভাই বোনের মধ্যে কতই না ভালোবাসা। ওয়েন প্ল্যান করে কিছুদিন পর ওর বার্থডে পার্টিতে টং আর সিসিকে একসাথে ইনভাইট করে। এতে তো টং অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। তো টংকে এমন টেনশনে দেখে সিসিও ওর লেগ পুল করে এমন অভিনয় করে যেন কিনা ও টং এর এক্স গার্লফ্রেন্ড ছিল। তো ওরা তিনজন মিলে একসাথে বসে ড্রিঙ্ক করার পর ওয়েন যখন চলে যাচ্ছিল তখন টংও চলে যেতে লাগে। যদিও ওয়েন টংকে ওখানে বসিয়ে বলে তোমাদের দুজনের আরো বেশি ড্রিঙ্ক করা উচিত। যদিও কিছুক্ষণের মধ্যেই ওয়েন নিজেই অনেক বেশি মাতাল হয়ে যায় আর ওখানে বসে উল্টোপাল্টা বকতে শুরু করে, যেখানে ও সিসিকে বলে দেয় ও আর টং নকল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করছে। এই শুনে তো টং এর মাথায় হাত, আরো মনে মনে ভাবে এই মেয়েটা হয়তো আমার সব পলি খুলে দেবে। ও ওয়েনকে ঘুমানোর জন্য ভেতরে নিয়ে যায়। তো তখনই সিসি এসে বলে যদি তুমি ওয়েনকে পছন্দ করো তবে তাড়াতাড়ি ওকে সত্যিটা বলে দাও। তো কিছুক্ষণ পর ওয়েনের ঘুম ভাঙলে ও দেখে টং ওর জন্য অনেক ফুল নিয়ে এসেছে। তো টং বলে আমি চাই তোমার লাইফটাই ফুলের মতো যেন সুন্দর হোক। এই বলে ও ওকে হ্যাপি বার্থডে বললে টং এর কথাবার্তাগুলো ওয়েনের কেমন যেন অদ্ভুত লাগছিল, যে কারণে ও শরীর খারাপের বাহানা বানিয়ে ওখান থেকে চলে যায়। তবে রাতের বেলা ওদের দুজনের কারোরই ঘুম পাচ্ছে না। তো ভাবতে ভাবতে দুজনেই উইন্ডোর সামনে এসে দাঁড়ালে ওরা নিচে সিসি আর সেক্রেটারি লোকে দেখতে পায়, যেখানে লো সিসিকে পিক আপ করতে এসেছিল। আর এর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট লো আর সিসি একে অপরকে হাগ করে নিলে ওয়েনের তো অনেক বেশি সন্দেহ হয়, যে কারণে পরের দিন ও কোম্পানিতে এসে ওদের সেই কালিককে সিসি আর টং এর রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তো তখনই ওর ওই কালিক বলে টং আর সিসি সিবলিং, কারণ ওদের দুজনকে প্রায় একই রকম দেখতে। যদিও ওয়েন কোনো মতেই অ্যাসিস্ট্যান্ট লো আর সিসিকে মেলাতে পারছিল না। তখনই ওই মেয়েটা সিসি আর টং এর ফটো বের করে ওয়েনকে দেখিয়ে বলে তুমি বলো এদেরকে কি একই রকম দেখতে নয়। তো ওই ম্যাগাজিনের পেজে টংকে দেখে ওয়েন তো অনেক বেশি অবাক হয়ে বলে এটা আমাদের প্রেসিডেন্ট। ওয়েন বুঝতে পারে টং ওকে মিথ্যে কথা বলেছে, যে কারণে ও তো টং এর সাথে ঝগড়া করতে ওর রুমের দিকে যেতে লাগে। যদিও রুমে ঢোকার আগেই ও দেখে টং এর সাথে অলরেডি সেক্রেটারি লুর ঝামেলা হচ্ছে, কারণ সেক্রেটারি লু যে সিসিকে ডেট করতো সেটা টং জানতোই না। তো তখনই ওয়েন ভেতরে এলে টং তো তাড়াতাড়ি সিওর চেয়ার থেকে উঠে বলে আসলে আমি চেয়ারটা কতটা কমফর্ট সেটাই টেস্ট করছিলাম। তো ওয়েন ওদের দুজনকে ফাঁসানোর জন্য বলে আজ দুপুরে একটা লাইভ স্ট্রিমিং আছে, যেখানে সিওর সাথে সাথে অ্যাসিস্ট্যান্টকেও যেতে হবে। পরে ওরা তিনজন মিলে লাইভ স্ট্রিমিং এর জায়গায় পৌঁছালে মেয়েটা তো টংকে দেখে চিনতে পেরে যায়। তো টংকে লাইভ স্ট্রিমিং এর জন্য আসতে বললে টং চুপচাপ ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়েন ওকে ধরে নেয়। এতে তো টং বুঝতে পেরে যায় ওয়েন ওর সত্যিটা জানতে পেরে গেছে, যে কারণে টং বাধ্য হয় ওয়েনের কথা মানতে।
আর এবার ওয়েন ওদের দুজনকে দিয়ে লাইভ স্ট্রিমিং এর বাহানায় আচ্ছা রকম পানিশমেন্ট দেয়। তো টং ওর উপরে তো অনেক বেশি রেগে গেছে, তাই ও ঠিক করে নেয় ও এবার ওয়েনের থেকে বদলা নেবে। তো রাতের বেলা টং ওয়েনের প্রোফাইলটা চেক করছিল, আর অন্যদিকে ওয়েন দেখতে পায় কেউ ওর প্রোফাইল হ্যাক করে নিয়েছে। টং ওয়েনের প্রোফাইল থেকে ওর পছন্দ অপছন্দের ব্যাপারে জেনে নেয়, আর রাতের বেলা ওয়েনকে মেসেজ করে পরের দিন মুভি দেখতে যাওয়ার জন্য। আসলে তো মুভি দেখা একটা বাহানা ছিল। টং প্ল্যান করেছিল পরের দিনও ওয়েনকে প্রপোজ করবে, আর পরের দিন টং কোম্পানিতে এসে ওয়েনকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে নেয়। তো কিছুক্ষণ পর ও মুভি দেখার জন্য হলে পৌঁছালে ওয়েন ওর সিনিয়রকে নিয়ে ওখানে এসেছিল, কারণ টং এর সাথে একা একা যেতে চায় না। এই দেখে তো টং অনেক বেশি রেগে যায়। তো ওরা তিনজন মিলে মুভি দেখার জন্য চলে আসে, যেখানে ওয়েন ওর সিনিয়রের সাথে গল্প করলে টং এর তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। তো কিছুক্ষণের মধ্যেই টং এর দিদি আর টং এর অ্যাসিস্ট্যান্ট লু ওখানে চলে এসেছিল। ওরা তো ওখানে ওয়েনের সিনিয়রকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, আর বুঝতে পারে টং আবারও কোনো না কোনো গন্ডগোলে পড়েছে। তো এরপর সবাই মিলে মুভি দেখতে শুরু করে, যেখানে ওয়েন তো মুভি দেখে অনেক বেশি কান্নাকাটি করছিল। তো কিছুক্ষণ পর মুভি শেষ হয়ে গেলে তখনই টং এর প্রপোজালের প্ল্যান মতো সবকিছু শুরু হয়ে যায়। যদিও টং এখন ওয়েনকে আর প্রপোজ করতেই পারবে না, যে কারণে বেচারা তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে। কিন্তু ওয়েন ভেবে নেয় টং হয়তো এই সবকিছু ওর জন্য করেছে, যাতে কিনা ওর সিনিয়রকে প্রপোজ করতে পারে। তো এত সুন্দর সুযোগ ওয়েন হাতছাড়া করতে চায় না বলে ও তখনই ওই সিনিয়রকে প্রপোজ করে দেয়। এই দেখে তো টং এর দিদি আর অ্যাসিস্ট্যান্টের মাথায় হাত, যে টং কি করতে এলো আর বেচারার সাথে কি হয়ে গেল। তো তখনই ওয়েনের সিনিয়র ওকে বলে, আমি তোমার প্রপোজাল একসেপ্ট করতে পারবো না। এই শুনে তো টং এর মনে আবারও আশা জেগে ওঠে। যদিও তারপরেই সিনিয়র বলে দেয়, আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই, আর তারপরেই আমি আমাদের রিলেশন নিয়ে ভাববো। এই শুনে ওয়েন রাজি হয়ে গেলে টং তো অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তো বেশ কিছুদিন পর ওয়েন ও সিনিয়রের সাথে একটা এক্সিবিশনে গেলে টং ওখানে পৌঁছে যায়, কারণ কি ও ওদের দুজনকে একসাথে যেতে দেখেছিল। এতে তো ও অনেক বেশি জেলাস ফিল করে। তো এক্সিবিশনের সময় সিনিয়র ওয়েনের কোমরে হাত দিতে গেলে টং তো ওর হাতটা ধরে নেয়, যাতে কিনা ও এমনটা না করতে পারে। তো তখনই সিনিয়র ওয়েনকে একটা ফটো দেখায়, যে ফটোটা ওরা কলেজে পড়াকালীন একসাথে এঁকেছিল। এই দেখে তো ওয়েন অনেক বেশি ইমোশনাল হয়ে ও সিনিয়রের দিকে তাকিয়ে রয়েছে। তো টং ওদের দুজনকে আলাদা করার জন্য এটা ওটা বাহানা লাগাতে থাকে। তো তখনই ওয়েন বলে দেয়, আমার মনে হয় তুমি আমাদের ডিস্টার্ব করছো। এই শুনে টং কিছু বলতে না পারলে ওরা দুজন টংকে বাই বলে ডিনার করার জন্য চলে যায়। পরে রাতের বেলা ওয়েন বাড়ি আসলে টং তো ওর সাথে ঝগড়া করতে আসে, যদিও ওয়েনই ওকে এটা ওটা শুনিয়ে চলে যায়। কিছুদিন পর টংদের কোম্পানির একটা প্রমোশনের জন্য সিসি আর বাকি সবাই বাইরে গিয়েছিল। তো ওখানে ওয়েনের সিনিয়রও আসে, যে কিনা ওদের প্রজেক্টে কাজ করছিল। অন্যদিকে টং এই ব্যাপারে জানতে পারলে ও ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওখানে পৌঁছে যায়, কারণ কোনো মতেই ওয়েনকে ও সিনিয়রের সাথে দেখতে পারবে না। তো কিছুক্ষণ পর ওরা বারবিকিউ বানাচ্ছে, তখনই ওয়েন ওখানে আসে। তো সিনিয়র ওয়েনকে বারবিকিউ দিতে গেলে টং হাম করে ওই বারবিকিউটা নিয়ে খেয়ে নেয়, যাতে কিনা সিনিয়র ওয়েনকে না দিতে পারে। তো পরে অন্য একটা বারবিকিউ খেয়ে ওয়েনের ঝাল লাগলে সিনিয়র ওকে জল দিতে যাচ্ছিল, কিন্তু তখনও টং ছবল মেরে জলের বোতলটা নিয়ে নেয়। আর এমন ভাবে ওয়েনের সিনিয়রের দিকে তাকায়, সিনিয়র তো মনে করে টং হয়তো গে। পরে রাতের বেলা টং ওয়েনের সিনিয়রকে ডেকে বলে দেয় যে ও ওয়েনকে পছন্দ করে, তাই সিনিয়র যেন ওদের মাঝখানে না আসে। আর সেদিন সিনেমা হলে প্রপোজালের যে প্ল্যানটা ও দেখেছিল সেটা আসলে ওর প্ল্যান ছিল। পরে রাতের বেলা ওয়েনের সিনিয়র সিসির সাথে বসে ওদের প্রজেক্ট নিয়ে কথা বলছিল। তো কিছুদিন পর টং এর বাবা জানতে পেরে যায় টং এর হয়তো ওয়েনের সাথে ফেক রিলেশন রয়েছে, যে কারণে উনি ওদের দুজনকে টেস্ট করার জন্য টং এর বাড়িতে চলে আসে। তো রাতের বেলা ওয়েন আর টং বাড়িতে ফিরলে বাবা মাকে ওখানে দেখে ওরা তো অনেকটাই অবাক হয়ে গেছিল। তো বাবা মা ওদের দুজনের মধ্যে কি চলছে তা জানারই চেষ্টা করে। তো এটা বুঝতে পেরে ওয়েন বানিয়ে ছানিয়ে টং এর নামে অনেক প্রশংসা করে, যা শুনে বাবা মা তো খুশি হয়ে গেছিল। আর টং ও ওয়েনের মুখে এইসব কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়। তো রাতের বেলা ওয়েন বাবা মাকে ওদের সাথে ডিনার করতে বললে সবাই মিলে একসাথে ডিনার করতে বসে। আর ওখানেই ওয়েন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যাওয়ায় বাবা টংকে ওয়েনকে রুমে নিয়ে যেতে বলে। তো টং ওয়েনকে রুমে শুয়ে দিয়ে ওখান থেকে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই মায়ের আসার শব্দ পেয়ে ও লাফিয়ে ওয়েনের পাশে শুয়ে পড়ে। তো মা ওদের জন্য স্যুপ রেখে চলে যায়। যদিও তখনই ওয়েন উল্টো দিকে ঘুরলে ভুলবশত টং এর সাথে ওর কিস হয়ে যায়। এতে তো টং এর অবস্থা পুরোই খারাপ। আর এর মধ্যেই ওয়েনও এটা বুঝতে পারলে ও তাড়াতাড়ি দূরে সরে যায়।
কিছুদিন পর একটা পার্টিতে ওয়েন ওর সিনিয়রের সাথে গেছিল। তো ওখানে সিনিয়র ওয়েনকে ওর মা বাবার সাথে দেখা করায়, কিন্তু ওয়েন অরফান হওয়ায় সিনিয়রের মা বাবা ওকে পছন্দ করে না। তো এর মধ্যেই ওখানে টং এর বাবা আসলে ওয়েন তো অনেক বেশি ঘাবড়ে গেছিল যে এবার হয়তো ও সত্যিটা সামনে চলে আসবে। আর ওয়েন যেমনটা ভয় পাচ্ছিল সেটাই হয়। ওয়েনের সিনিয়র জানতে পেরে যায় ওয়েন একসাথে দুজনকে ডেট করছে, যে কারণে ও ওয়েনকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। তো এর মধ্যেই টং ওখানে আসলে বাবাও টংকে টেনে এক চর মারে এমন একটা মেয়ের সাথে থাকার জন্য। তো তখনই ওয়েন ও সিনিয়রকে কিছু বলতে গেলে সিনিয়রের মা ওয়েনকে চর মারতে আসছিল, যা দেখে টং ওনাকে আটকে দেয়। তো সবাই মিলে ওয়েনকেই ভুল বুঝে। আর এমন সময় টং এর অ্যাসিস্ট্যান্ট সবাইকে একটা ভয়েস রেকর্ড শোনায়, যেটা ছিল ওয়েনের সিনিয়রের। আসলে ওয়েনের সিনিয়র সবকিছু জানার পরেও এখানে এসে অভিনয় শুরু করেছিল, যাতে কিনা ও ওয়েনকে খারাপ করে টং এর বাবার সামনে ভালো হতে পারে, আর এতে করে ওর ব্যবসায় সুবিধা হবে। কিন্তু সময় মতো সিসি আর অ্যাসিস্ট্যান্ট লো সবকিছুর পর্দা ফাঁস করে দিলে ও আর কিছুই করতে পারে না। পরে বাবা বুঝতে পেরে যায় টং সত্যি সত্যি ওয়েনকে পছন্দ করে, যে কারণে উনি টংকে ফুলের বুকে হাতে সোজা ওয়েনের কাছে পাঠিয়ে দেয় ওকে প্রপোজ করতে। তো টং ওয়েনকে ওর সাথে ডেটে যেতে বললে ওয়েন তো ডেটে যেতে রাজি হয়ে গেছিল। তো দেখা যায় বাবা ওদের দুজনকে নিয়ে হেলিকপ্টারে করে ঘুরতে বেরিয়েছে, আর এতে তো ওয়েন অনেক বেশি হ্যাপিও ছিল। তো পরে কোম্পানির সবাই ওয়েনের এই সম্পর্ক নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। সবাই তো ওয়েনকেই খারাপ মেয়ে ভাবছিল, যে কিনা টাকার জন্য তার বসকে প্রেমের জালে ফাঁসিয়েছে। তো এইসব শুনে ওয়েন অনেক বেশি আপসেট হয়ে যায়, আর টংকে ওদের এই কন্ট্রাক্ট পেপারটা ধরিয়ে বলে, আমি তোমার সাথে আর কন্ট্রাক্টে থাকতে পারবো না, আমাকে এই অভিনয় এখানেই শেষ করতে হবে। এই বলে ও টং এর বাড়ি ছেড়ে চলে যায়। এতে করে টং অনেক বেশি আপসেট হলেও ও ওয়েনকে আটকানোর জন্য যায় না। অন্যদিকে বাবা এটা জানতে পেরে অনেক বেশি রেগে গেছিল, যে কারণে উনি টংকে বলে, আজ থেকে তুমি আর আমার কোম্পানির সিও নও, যতদিন না তুমি ওয়েনকে ফিরিয়ে আনছো ততদিন আমি তোমাকে কোম্পানিতে থাকতে দেব না। এই বলে বাবা চলে গেলে পরের সিনে আমরা দেখতে পাই বাবা ওয়েনকে কোম্পানির নতুন অ্যাক্টিং সিও হিসেবে সিলেক্ট করেছে, আর টং ছিল ওর অ্যাসিস্ট্যান্ট। এতে কিনা টং এর রাগ হলেও ও ওয়েনের সাথে কাজ করতে শুরু করে। কিছুদিন পর হঠাৎই ওয়েনের বাবা ফিরে আসে, যদিও ওয়েন ওর বাবার সাথে সম্পর্ক রাখতে চায় না, কারণ ওর বাবা নেশারি। কিন্তু ওর বাবা ওকে ছেড়ে যাবে না বললে ওয়েন বাবাকে বাড়িতে নিয়ে যায়। তো ওয়েন কষ্ট করে টাকা রোজগার করে নিয়ে আসে, আর ওর বাবা পায়ের উপর পা তুলে বসে খাওয়া দাওয়া করে। এটা ওয়েনের তেমন একটা পছন্দ না হলে ওয়েন ওর বাবাকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাবা অভিনয় জুড়ে দেয় যে এই বয়সে উনি কোথায় যাবে, আসলে তো উনি এখানে কোনো মতলব নিয়ে এসেছে। তো ওয়েনের বাবা ওর ব্যাপারে খোঁজ খবর করে টং এর কোম্পানির ব্যাপারে জানতে পেরে যায়। তো ওয়েন যে একটা বড়লোক ছেলেকে ডেট করছে এটা জানতে পেরে বাবা কোম্পানিতে চলে আসে ওর সাথে দেখা করতে। তবে টং এর সাথে দেখা করা সহজ ছিল না বলে বাবা ওখানে সিনক্রেট জুড়ে দেয়, যে কারণে অ্যাসিস্ট্যান্ট ওয়েনের বাবাকে ভেতরে নিয়ে যায়। তো ওখানেই বাবা টং এর সামনে অভিনয় করতে থাকে যে ওনার অনেক বেশি ধার বাকি আছে, তো টং যাতে সেগুলো শোধ করতে ওনাকে হেল্প করে। যদিও টং এত সহজে ওয়েনের বাবার কথার জালে ফাঁসতো না। রাতের বেলা ওয়েন বাড়িতে ফিরে ওর বাবা কোম্পানিতে গেছিল এই ব্যাপারে জানতে পারলে ও বাবার ওপর অনেক বেশি রেগে যায়, আর বাবাকে বলে, তোমার জন্য আমি মাকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে আমার জীবন আর নষ্ট করতে দেব না। এই বলে ও বাবাকে বাড়ি থেকে বের করতে গেলে বাবা তো ওয়েনকে চড় মেরে দেয়, আর উনি নিজের বেল্ট খুলে ওয়েনকে মারতেই যাচ্ছিল। কিন্তু তখনই টং এসে বাবাকে আটকে বলে, আমি বেঁচে থাকতে কেউ ওয়েনের ক্ষতি করতে পারবে না। এই বলে ও ওয়েনের বাবাকে ওখান থেকে সরিয়ে ওয়েনকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল। তো ওয়েন অনেক বেশি আপসেট থাকায় টং ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তো ওয়েন টংকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। পরে ওয়েন রাতের বেলা ড্রিঙ্ক করতে করতে বলে ওর মা ওর বাবাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু ওর বাবা সবসময় টাকার জন্য ওর মায়ের ওপর অত্যাচার করেছে, যে কারণে ওর মা এই পৃথিবীতে নেই। তো ছোটবেলায় ওয়েন ওর বাবার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, আর তখনই রাস্তায় একটা ছোট্ট বাচ্চা ছেলে ওকে খাবার দিয়েছিল, কিন্তু তারপর থেকে ওই ছেলেটার সাথে ওর আর দেখা হয়নি। তো ও রাস্তায় একা একা ঘুরলে অনাথ আশ্রমের লোকেরা ওকে নিয়ে যায়, আর তারপর থেকেই ও অরফানেজে থাকে। এই শুনে টং তখনই একটা কেক নিয়ে আসলে ওয়েন দেখে কেকটা পুরো সেই রকম যেমনটা ছোটবেলায় ওই বাচ্চাটা ওকে দিয়েছিল। এতে করে কিনা ওয়েন বুঝতে পেরে যায় ছোটবেলায় যে বাচ্চাটা ওকে সামলাতে এসেছিল সে আর অন্য কেউ নয়, টংই। তো এই শুনে ওয়েন অনেক বেশি খুশি হয়ে গেলে টং তখনই ওকে কিস করে নেয়। পরের দিন আমরা ওদের
কোম্পানির নতুন প্রজেক্টের জন্য একটা শুটিং করতে দেখি, যেখানে ওয়েন টং এর অনেক বেশি ক্লোজ চলে আসলে টং তো ওয়েনকে কিস করে নিয়েছিল। এই দেখে শিশি আর অ্যাসিস্ট্যান্ট সবাইকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পরে বাবা ওদের 4জনকে কোম্পানিতে ডেকে পাঠায় আর সবাইকে সত্যি সত্যি ওদের রিলেশনের ব্যাপারে বলতে বলে, যেখানে শিশি আর অ্যাসিস্ট্যান্ট স্বীকার করে নেয় ওরা স্কুল লাইফ থেকে একে অপরকে ডেট করছে। তো বাবার ওদের রিলেশনে কোনো আপত্তি ছিল না। আর অন্যদিকে টং আর ওয়েনও এবার বলে যে এতদিন ওরা ভালোবাসার মিথ্যে অভিনয় করলেও এখন ওরা একে অপরকে সত্যিকারের ভালোবাসে আর সারা জীবন ওরা দুজন একসাথে থাকতেও চায়। এই শুনে তো বাবার খুশির শেষ ছিল না। পরে ওয়েন টং এর সাথে বসে রয়েছে, তখনই টং একটা রিং বের করে ওয়েনকে বিয়ের জন্য প্রপোজ করলে ওয়েনও টং এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানেই ওদের দুজনের রোমান্টিক সিনের সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।